মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে সমীকরণ। আর ঠিক এমনই এক উত্তপ্ত পরিস্থিতিতে পশ্চিমের গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম করে দিয়েছে মস্কোর একটি অতি গোপনীয় পদক্ষেপ। আন্তর্জাতিক রাডারকে ফাঁকি দিয়ে হঠাৎই ইরানের সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করেছে রাশিয়ার তৈরি এক অত্যন্ত আধুনিক সামরিক যুদ্ধবিমান, যার নাম ইয়াকোভলেভ ইয়াক-130। বিশ্ব রাজনীতির শীর্ষ মহল যখন মধ্যপ্রাচ্যের শক্তি সামঞ্জস্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, ঠিক তখনই মস্কো ও তেহরানের মধ্যকার এই রহস্যময় অক্ষ নতুন করে ভয়াবহ ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, নিছক সামরিক সরঞ্জাম হস্তান্তর, নাকি এর পেছনে লুকিয়ে আছে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্রদের স্তব্ধ করে দেওয়ার কোনো চরম সামরিক পরিকল্পনা। সাধারণ কোনো বিমান নয়, বরং এটিকে বলা হচ্ছে এমন এক অদৃশ্য চাবিকাঠি যা তেহরানের আকাশে রাশিয়ার আধুনিকতম ও ধ্বংসাত্মক যুদ্ধ বিমানের আগমনে বার্তা ঘোষণা করছে। রাশিয়ার তৈরি এই ইয়াক-130 মূলত একটি অত্যাধুনিক অ্যাডভান্সড পাইলট ট্রেনার এবং লাইট অ্যাটাক এয়ারক্রাফট, যা দেখতে কিছুটা ছোট মনে হলেও এর পেছনের প্রযুক্তি অত্যন্ত মারাত্মক ও বিধ্বংসী। এই বিমানের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এর ডিজিটাল ফ্লাই ওয়ার কন্ট্রোল সিস্টেম এবং সম্পূর্ণ রিপ্রোগ্রামেবল ফ্লাইট ককপিট। এর সহজ অর্থ হলো, একজন পাইলট এই বিমানে বসেই চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের সবথেকে জটিল এবং শক্তিশালী ফাইটার জেটের নিয়ন্ত্রণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এতে ব্যবহৃত হয়েছে জোড়া শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন, যা বিমানটিকে অত্যন্ত ক্ষিপ্র ও যে কোনো কঠিন সামরিক মহড়ার জন্য সক্ষম করে তোলে। হালকা আক্রমণের ক্ষেত্রে এটি প্রায় 3000 কেজি ওজনের সর্বাধুনিক গাইডেড বোমা, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রকেট বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁত আঘাত হানতে পারে। শত্রুপক্ষের শক্তিশালী রাডার এড়িয়ে কম উচ্চতায় উড়ে গিয়ে আকস্মিক হামলা চালানোর ক্ষেত্রে এই বিমানের কোনো বিকল্প নেই, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এক হাতিয়ার। এই ভয়ঙ্কর রণকৌশলী অস্ত্রের ইরান আগমন কোনো সাধারণ সামরিক ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও অত্যন্ত গভীর কৌশলগত চুক্তির বাস্তব রূপায়ণ। সাম্প্রতিক কূটনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের মধ্যে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের চুক্তি চূড়ান্ত হয়, যার অধীনে তেহরান পাচ্ছে মস্কোর অন্যতম সেরা এই অ্যাভিয়েশন প্রযুক্তি। দীর্ঘদিন ধরে পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞার ঘেরাটোপে থাকা ইরানের বিমান বাহিনীকে নতুন করে সাজাতে মস্কোর এই ঐতিহাসিক সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ইরান দীর্ঘদিন ধরে যে আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের মূল ভিত্তি গড়ে দিচ্ছে এই রাশিয়ান আধুনিক যুদ্ধ বিমান। চুক্তি অনুযায়ী রাশিয়া কেবল এই বিমানগুলো ইরানকে প্রদান করছে না, বরং ইরানি বিমান বাহিনীর পাইলটদের সর্বোচ্চ পর্যায়ের কমব্যাট ট্রেনিং বা যুদ্ধকালীন আধুনিক প্রশিক্ষণের পূর্ণ দায়িত্ব নিয়েছে, যা এই নির্দিষ্ট অঞ্চলে শক্তি প্রয়োগের পুরনো সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের চিন্তার আসল কারণ কেবল এই ইয়াক-130 বিমানই নয়, বরং এর আড়ালে লুকিয়ে থাকা রাশিয়ার মূল সুদূরপ্রসারী উদ্দেশ্য। মূলত এই সাবসনিক বিমানটি হলো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক সুখোই সু-35 এবং পঞ্চম প্রজন্মের সু-57 যুদ্ধ বিমানের ককপিটে বসার পূর্বশর্ত। রাশিয়া অত্যন্ত সুচতুরভাবে ইরানকে সরাসরি বড় কোনো সুপারসনিক বিমান না দিয়ে প্রথমে এই বিমানটিকে হস্তান্তর করেছে, যার মাধ্যমে তাদের পাইলটদের সর্বোচ্চ মানের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করছে। এর সোজা হিসাব হলো, এই ট্রেনিং বা প্রশিক্ষণ পর্ব শেষ হওয়া মানে তেহরানের আকাশে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রোটোটাইপ যুদ্ধ বিমানগুলোর রাজত্ব শুরু হওয়া। ইরানের হাতে যখন এই বিমানটি পৌঁছে গেছে, তখন এটি প্রায় নিশ্চিত যে রাশিয়ার সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক সুপারসনিক যুদ্ধ বিমানগুলোও এখন তেহরানের বিমানঘাটির রানওয়ে ছোঁয়ার অপেক্ষার প্রহর গুনছে, যা সমগ্র মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অবস্থানকে বহুগুণ শক্তিশালী ও দুর্ভেদ্য করে তুলেছে। এই সামরিক হস্তান্তরের প্রতিক্রিয়া হিসেবে পেন্টাগন এবং তেল আবিবের সামরিক গোয়েন্দা দফতরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা ভালো করেই জানে এই নতুন সমীকরণ কতটা ভয়াবহ হতে পারে। এতদিন ধরে ইরানের আকাশসীমাকে যতটুকু দুর্বল মনে করা হতো, রাশিয়ান অত্যাধুনিক প্রযুক্তির এই সমন্বয়ের পর সেই পুরনো হিসেব আর একেবারেই মিলছে না। মার্কিন সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে এই অঞ্চল জুড়ে নজরদারি ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তবে মস্কো ও তেহরানের সুচিন্তিত কৌশলগত গোপনীয়তার সামনে তা খুব একটা কার্যকর হচ্ছে না। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একক আধিপত্য এতদিন বিদ্যমান ছিল, তাতে এক বিশাল ফাটল ধরেছে। একদিকে রাশিয়া যখন ইউরোপের সীমান্তে পশ্চিমা বিশ্বকে ব্যস্ত রাখছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে ইরানের সাথে এই ধরনের প্রত্যক্ষ সামরিক সমন্বয় গড়ে তুলে আমেরিকার মনোযোগ, সময় ও সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেলার এক চরম মাস্টার স্ট্রোক খেলছে ক্রেমলিন। সব মিলিয়ে রাশিয়ার ইয়াক-130 যুদ্ধবিমান ইরানে প্রবেশ কোনো বিচ্ছিন্ন বা একক ঘটনা নয়, বরং এটি বিশ্ব মোড়লদের ক্ষমতা দখলের খেলায় একটি অত্যন্ত
সুচিন্তিত ও দীর্ঘমেয়াদী চাল। পশ্চিমা বিশ্ব যখন নিত্য নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরান ও রাশিয়াকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই এই দুই বৃহৎ শক্তি এক হয়ে আধুনিক সামরিক জোটের মাধ্যমে উল্টো পুরো পশ্চিমা বিশ্বকে এক চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। আকাশে একের পর এক ডানা মেলায় রাশিয়ান স্টেলথ প্রযুক্তির ক্ষমতাসম্পন্ন বিমানগুলো স্পষ্ট জানান দিচ্ছে যে আগামী দিনের আকাশযুদ্ধ আর আগের মতো সহজ বা একপাক্ষিক হবে না। ইরান এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং রাশিয়ার শীর্ষ প্রযুক্তিতে সজ্জিত হয়ে তারা বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হতে চলেছে। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে এই কৌশলগত অক্ষ কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা লোহিত সাগর এবং পারস্য উপসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমাতেও শক্তির ভারসাম্য পরিবর্তন করে দেবে। এতদিন পশ্চিমা শক্তিগুলো যেখানে সামরিক মহড়া দিয়ে আধিপত্য জাহির করত, সেখানে এখন ইরানি পাইলটরা রাশিয়ান প্রযুক্তির সাহায্যে পুরো আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। বিমানগুলোর উন্নত সেন্সর ও ট্র্যাকিং সিস্টেম শত্রুপক্ষের যে কোনো চাল আগেভাগেই শনাক্ত করতে পারবে। এই ধরনের প্রযুক্তিগত লাভ ইরানকে কেবল প্রতিরক্ষায় নয়, বরং আক্রমণাত্মক রূপ নিয়েও বিশাল সাহায্য করবে। ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন ওয়াশিংটন বা তেল আবিব থেকে সরে তেহরান ও মস্কোর দিকে ঝুঁকে পড়ছে। অবশেষে এই প্রশ্নটি আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে ফিরে আসছে যে এই ইয়াক 130 কি শুধুই সামরিক সক্ষমতা বৃদ্ধির সূচনা, নাকি বড় ধরনের কোনো বিশ্বযুদ্ধের আগাম প্রস্তুতি। রাশিয়া যেভাবে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তিকে আধুনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত করছে, তাতে করে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে যে কোনো বড় ধরনের সামরিক সংঘাত বা নতুন শক্তির উন্মোচন ঘটতে পারে। এখন দেখার বিষয় রাশিয়ার এই সুদূরপ্রসারী চালের জবাবে পেন্টাগন, ন্যাটো এবং তাদের মিত্ররা বাস্তবে কী পদক্ষেপ নেয়, নাকি তারা মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক শক্তিশালী পরাশক্তির উত্থান নীরবে মেনে নিতে বাধ্য হয়, তার সময় বলে দেবে।